আসসালামু আলাইকুম। একটি বাস্তব গল্প তুলে ধরবো আজকে আপনাদের কাছে। গল্পটা এরকম: বুক জুড়ে আজ শুধুই হাহাকার। ভদ্রলোকের নাম ছিল প্রতীক যোশী। গত 6 বছর ধরে লন্ডন একাই থাকেন। বুক ভরা স্বপ্ন নিয়ে এসেছিলেন ইন্ডিয়াতে। একদিন পুরো পরিবার নিয়ে লন্ডনে থাকবেন। সুন্দর একটা জীবন হবে তাদের সবার। তার বউ এবং 3 সন্তান সহ তখনও থাকতেন ভারতে। অপেক্ষার দিন গুছিয়ে এসেছিল। অনেক লম্বা সময়, প্রচুর কাগজপত্র, ধৈর্য আর পরিশ্রমের পর অবশেষে সেই দিন এলো। সবকিছু গুছিয়ে বহু প্রতীক্ষার পর পুরো পরিবার একসাথে লন্ডনের উদ্দেশ্যে রওনা হলেন। বিমানবন্দরের শেষ মুহূর্তের হাসিমুখের ছবি তুলে আত্মীয় স্বজনদের পাঠালেন। আনন্দে সবার চোখে জল। কিন্তু সেই আনন্দ মাত্র 40 সেকেন্ড স্থায়ী হলো। পুরো কয়েক সেকেন্ডের মধ্যেই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় পতিত হলো তারা। সবাই চলে গেলেন। একটি স্বপ্নের পরিবার শেষ হয়ে গেল এক মুহূর্তে। এতদিন ধরে বেঁচে থাকা, সংগ্রাম করা, যে স্বপ্নটা পূরণ হতে যাচ্ছিল, সেটাই যেন শেষ হতে পারল না। এই ঘটনা শুনে বারবার মনে হয়, আমরা প্রায় বলি টাকা হলে এটা করব, সময় হলে ওটা করব, কিন্তু আদৌ কি সময় আসে? টাকা, সুযোগ, কাগজপত্র সব থাকা সত্ত্বেও প্রতীক যোশী ও তার পরিবার একসাথে থাকার সেই সুযোগটা আর পেল না। তাই হয়তো জীবনে কিছুই ফেলে রাখা উচিত নয়। যা ইচ্ছে করে, যা আনন্দ দেয়, তা করার চেষ্টা করা উচিত। কারণ আমরা কেউ জানি না সামনে কি অপেক্ষা করছে। আজকের দিনটাই সব থেকে বড় উপহার। আমি একজন মুসলিম হয়ে একজন বেদিনের জন্য জান্নাত চাইবো, এটা মনে হয় খারাপ কিছু না। তাই আল্লাহর কাছে বলি, হে আল্লাহ, এই বিমান দুর্ঘটনায় যারাই মারা গিয়েছেন, তুমি তাদের সবাইকে জান্নাত দান করো। আমিন।